হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকালবেলা আমিও স্নান করে নিয়েছি, আর ছেলেকেও স্নান করিয়ে খাইয়ে দাইয়ে রেডি করে দিচ্ছি, ওকে স্কুল নিয়ে যাব। আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই আমি সকাল সকাল স্নান করে নিয়েছি আর ছেলেকে নিয়ে যাচ্ছে এবার স্কুলে। ওর কিছুই মর্জি করছে, যাবে না, মানে হাঁটতে পারছে না, কোনো রকম নিয়ে গেলাম স্কুলে দিয়ে। দেন আমি চলে এসেছি ফুলের দোকানে। এখান থেকে আমি ফুল, বেলপাতা আর দুব্বা নিয়ে নিলাম কিনে। তো চলো এটা কিনে তারপর চলে আসলাম ফলের দোকানে। এখান থেকে আমি ফল নিয়ে নিলাম। ওই যে বললাম শ্রাবণ মাসে আজকে প্রথম সোমবার, শিবের মাথায় একটু জল দেব, তো সেই জন্যই ফল ফুল সব কিছু নিয়ে নিচ্ছি। আর এখন চলে এসেছি মিষ্টির দোকানে। তো এখান থেকে আমি দই, দুধ এগুলো নিব। তো যাই হোক, দইটা নিয়েছি, দুধটা এখানে পাইনি, আরেকটা নিয়েছি অন্যখান থেকে। বাড়ি এসে আমি এখন শাড়ি পরে নিয়েছি একটু ফ্রেশ হয়ে। তারপর এই যে আমি এখান থেকে মানে আমার ডালাটাও সাজিয়ে নিয়েছি, সাজিটা সব কিছু গুছিয়ে নিয়েছি। এবার যাব শিবের মাথায় জল ঢালতে। তো যেহেতু তোমরা সবাই আমার যারা ভিডিও দেখো তারা দেখেছো, আমার গলির সামনেই একটা শিব কালী মন্দির আছে, যেখানে আমরা সবাই মানে শিবের মাথায় জল ঢালতে যাই। তো চলো এবার যাই। আর হাজব্যান্ড বাড়িতে নাই, ও একটু বেরিয়েছে, তো সেই জন্য একা একাই সবটা করতে হয়েছে। ঠিক আছে, চলে এসেছি। এই দেখো অনেকেই এসেছে শিবের মাথায় জল ঢালতে। তো আজকে প্রথম সোমবার, তো তাই তো অনেকেই দেখছি আসছে। আর এই যে আমাদের শিবলিঙ্গটা, এখানেই আমরা সবসময় জল ঢালি। এই যে, তো যাই হোক, আমার এখানে ক্যামেরা ধরার মতন কেউ ছিল না, তাই আমি নিচে মোবাইলটা রেখে, হয়তো এই ভিডিওটা বেশি একটা ভালো হয়নি, তবু তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে নিচে মোবাইলটা রেখে আমি শিবের মাথায় জল ঢালছি এখানে। আর একজন দিদি ছিল, মানে চিনি না, আমাদের পাড়ারই। তো যাই হোক, আমি শিবের মাথায় জল ঢেলে দিচ্ছি, দিয়ে প্রণাম করে ঠাকুরের কাছে যা চাওয়ার চেয়ে ফেলেছি, চেয়ে এবার বাড়ি যাব। তো তোমরা কে কে শিবের মাথায় আজকে জল ঢেলেছো অবশ্যই বলবে। আর বাড়ি এসে আমি এখন রান্না বসিয়ে দিয়েছি, এখানে ভাত বসিয়েছি আর বসিয়েছি আলু সেদ্ধ, যেহেতু আজকে আমি নিরামিষ খাবো। তো এই যে এখানকার অবস্থা দেখো, মানে অনেকটা বেলাও হয়ে গিয়েছে, আর এখানে অবস্থাটা ঠিক এরকম। চলো এগুলো একটু ক্লিন করি আগে। তো এই যে বাসনকোসনগুলো বের করেছিলাম, সেগুলো একটু গুছিয়ে রেখে দিচ্ছি। আর এগুলো ঘি মধু তো আবার সামনের সপ্তাহ লাগবে। আমি ভাবছিলাম যে শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারই শিবের মাথায় একটু জল ঢালবো। তো এগুলো সব গুছিয়ে নিচ্ছি, দুধ দই সব কিছু একটু ফ্রিজে রেখে দেবো। এগুলো তো আর সামনের সপ্তাহে ইউজ করবো না, নতুন আনবো। আর যে দেখো বেলপাতা কতগুলো দিয়েছি, আর এক দুটা শুধু ভালো হয়েছে, সবগুলোই খারাপ। তো চলো বাসনগুলোও ধুয়ে নিই। আমাদের এখানে দেখো আরেকটা সুবিধা হয়েছে, যে আমরা কিন্তু মানে ঠাকুরের বাসন টাসন ধোয়ার জন্য আলাদা একটা পাইপ বাইরে আছে, যেটা কাকু গাছের জল দেয়। আমি সেটা দিয়ে কিন্তু ঠাকুরের বাসন সব কিছু ধুয়ে নিতে পারি। তো এখানে আমি সব বসে ধুয়ে নিচ্ছিলাম, ধুয়ে রেখে দেবো, সামনের সপ্তাহ তো আবার লাগবে। তো আমি এখানে সয়াবিন তরকারি আর ভাতটা করে নিয়েছি। তো আজকে নিরামিষ খাবো, যেহেতু মাছ মাংস কিছুই খেতে পারবো না। আমি সব কিছু পরিষ্কার টরিষ্কার করে, আজকেও কাজের লোকটা আসেনি, সব নিজে একাই করেছি। করে দেন আমি খেয়েও নিয়েছি, খেয়ে এখন আমি রেডি হয়ে যাচ্ছি, কারণ ছেলের স্কুলে আনার টাইম হয়ে গেছে। চলো এবার যাই, ওকে নিয়ে আসি। তো এই যে ওই যে স্টোরটা, ওইটার থেকে আমি কিছু টুকিটাকি জিনিস কিনবো। চলো যাই, কিনে তারপর আমি আরেকটা দোকানে আসলাম, মানে চুড়ি কিনবো ভেবেছিলাম, গ্রিন কালার চুড়ি। যে ওরা দোকানে নেই, কিন্তু অন্য অনেক জিনিসপত্র আছে। এই দেখো ঠাকুরের অনেক মূর্তি আছে এই দোকানটাতে, আমার কাছে তো খুব ভালো লেগেছে। এই না, তো গিয়েছিলাম একটা স্টোরে, তো একটা সস আনলাম, একটা সিরাম আনলাম, আর ওর জন্য একটা টুথব্রাশ আনলাম। আর গিয়েছিলাম চুড়ির দোকানে, তো ভাবলাম চুড়ি আনবো, মানে শ্রাবণ মাসে যে সবুজ কালার চুড়ি পরে ভাবছিলাম কাঁচের চুড়ি আনবো। দুটো দোকানে গিয়েছি, একটা দোকানও পাইনি। তো তারপর আমি কী করবো বলেছি, তারা আনবে, কালকে পরশু আনবে, তো তখন গিয়ে আনবো। আর চুড়ি পাইনি, কিন্তু 150 টাকা ফালতু করতে চলে গেল ওর বায়না। ও এই যে বড়শিটা নিয়ে আসবে, বড়শি প্লাস মাছ। তো চলো নিয়ে আসলে আর কী করবো, দিতে হয়েছে। তো ছেলেকে এগুলো খুলে দিলাম, এখন বসি দিয়ে মাছ ধরবে আর আমি রান্না করব, এই চলবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, ভালো থাকবেন।